জনাব ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব, ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব মোহতারামকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। টাইম কয়টা? মানে এইটা কয়টা? ও আচ্ছা 7টায় 7:15 নামাজ, তার মানে 6টা 7টা, মানে হলো আজানটা আজান 7টায়, আজান কয়টায়? শিডিউলটা দেওয়া লিখে দিয়েছি 7টায় আজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم لما كذبني قريش بالحجر فجل الله للبيت المقدس. আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে সে দুপুর থেকে পর্যন্ত কোরআনের আহ্বানী কোরআনেরই ময়দানে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত সহিহ মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে
এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ। আমরা জানি যে রজব মাস চলমান। এ রজব মাস ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় মাস। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাতে নবীজির জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছিল। এই মর্মে ঐতিহাসিকদের অধিকাংশের মতামত। এজন্য এই রজব মাস মেরাজের মাস। আরেকটি কারণে রজব মাস আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো রজব মাস রমাদানে প্রবেশের মাস। রমাদান আসছে, আমরা রমাদানে ঢুকছি, প্রবেশ করতে যাচ্ছি, এমন একটা আবহ রজব থেকে তৈরি হয়। আমরা রজব মাস থেকে দোয়া শুরু করে দেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক এই শব্দে কোনো হাদিস সহিভাবে বর্ণিত নয়, তবে কোনো আলেম বলেছেন যে জয়ীফ হাদিস রয়েছে এই শব্দে। কেউ বলেছেন না, এটা হাদিস নয়। তবে এই শব্দে আল্লাহর কাছে দোয়া করতে কোনো বারণ নেই, নিষেধ নাই। আমাদের থেকে রমাদান রজব যখন আসে মাত্র 2 মাস দূরে থাকে, এর মানে আমরা কাছাকাছি চলে আসছি। তা রজব আসলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ হায়াতে বারাকাত দাও, এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছ, এই রজব এবং শাবানে আমার হায়াতে বরকত দিয়ে আমাকে রমাদানে প্রবেশ করাও, রমাদানে আমাকে পৌঁছিয়ে দাও। এই রজব মাস মিরাজের মাস। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা বানী ইসরাঈলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে মিরাজ নিয়ে আলোচনা রয়েছে। আর আমরা জানি নবীজির জীবনে সংগঠিত যত ঘটনা আছে, যত মুজিজা আছে, তার মাঝে মিরাজ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক সূরাতে কথা বলেছেন, এবং মিরাজ এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এই বিষয়ে নবীজির প্রায় 50 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। কতজন সাহাবী? অর্ধশত। তাফসীর ইবনে কাসির প্রণেতা মিরাজ প্রসঙ্গে একটা তাফসীরে তিনি 25 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, এবং মিরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। মুতাওয়াতির পর্যায়ের হাদিস খুবই কম, তবে মিরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। একটা ঘটনা কতটা গুরুত্বপূর্ণ হলে 50 জনের মতো সাহাবী ওই বিষয়ে কথা বলেন, হাদিস বর্ণনা করেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে অনেকগুলো আয়াতে কথা বললেন। আমাদের মাঝে যখনই রজব আসে, তখন আমরা মেরাজ নিয়ে একটু কথা বলে থাকি। আল্লাহ যে বিষয়ে কথা বললেন, নবীজি যে বিষয়ে বললেন, 50 জনের মতো সাহাবী বললেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাওয়া উচিত না স্মরণ রাখা উচিত? আলেমরা হচ্ছে দ্বীনের পাহারাদার। নবী আর আসবে না, কোন নবী আসার কোনো সম্ভাবনাও আর নেই। এখন ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা থাকা লাগবে। যে বিষয় চর্চা থাকে না, ওই বিষয়টি মরে যায়, হারিয়ে যায়।
তো যেহেতু মিরাজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য রজব মাস আসলে এটার বিশেষ চর্চা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত। এই মিরাজের মাঝে আমাদের জন্য অনুসরণীয় তেমন কিছু নেই, কারণ আমাদের কারো মিরাজ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এজন্য মিরাজের ঘটনা চর্চা করে আপনি আর আমি নবীজি যেইভাবে মেরাজে রওনা দিছে ঠিক সেভাবে রওনা দেব সুন্নাহ মোতাবেক। নবীজি যেভাবে মেরাজ করে ফিরছে আমরা ওইভাবেই ফিরব। নবীজি মেরাজে গিয়ে যা যা করছে আমরাও তা তা করব। এই জন্যই কি মেরাজের আলোচনা? আমাদের জীবনে কি মেরাজ হবে? তো কেন আলোচনা? এখানে আমাদের জন্য অনুকরণের কিছু নেই। তাহলে মেরাজ নিয়ে তো আলোচনা কেন করলেন সাহাবারা? মেরাজ নিয়ে আল্লাহ তাআলা কেন কোরআন মাজিদে এতগুলো আয়াতে কথা বললেন? তার উদ্দেশ্য হলো মেরাজের মাধ্যমে আমাদের প্রিয় নবী সব নবীদের মাঝে সেরা, সেটা প্রমাণিত হয়েছে। মেরাজ হচ্ছে প্রিয় নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই মেরাজ নিয়ে আমরা যখনই আলোচনা করব তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের আলোচনা হবে, উনার শ্রেষ্ঠত্বের আলোচনা হবে। আর যে ব্যক্তি নবী মুহাম্মদকে যত চিনবে সে তত গুরুত্বের সাথে অনুসরণ করবে। যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি জানবে সে ব্যক্তি নবী মুহাম্মাদের জীবন তত বেশি মানবে। এই মিরাজ প্রমাণ করে আমার রাসূল হলেন সব নবীদের মাঝে সেরা। কারণ আল্লাহর অগণিত নবী এবং রাসূলের মাঝে আমাদের নবীর মতো মিরাজ আর কারো জীবনে ঘটে নাই। মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কাছে নিয়েছেন, এতটা উপরে নিয়েছেন, কোন নবীকে আল্লাহ জীবদ্দশায় এতটা উপরে আর নেন নাই। জীবদ্দশায় আকাশে উঠেছে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় তুলেছেন, কিন্তু উনাকে আল্লাহ তাআলা আকাশে তুলে দ্বিতীয় আসমানে রেখেছেন। কোন আসমানে? আমার কথা কি বুঝেন? জবাব দিয়েন। সায়েন্টিফিক আলোচনা, অত্যন্ত সিগনিফিক্যান্ট আলোচনা। মিরাজ নিয়ে আমি আজ থেকে 15 বছর আগে বই লিখেছি এবং আমার জানা মতো বাংলা ভাষায় এই জাতীয় বই আজ পর্যন্ত নেই। লিখেছি তো 15 বছর আগেই, এর মাঝেও কেউ কেউ লিখেছেন, আমার জানা মতো আমার চোখে পড়েনি এরকম তাৎপর্যপূর্ণ বই। আমি 4 বছর গবেষণা করে লিখেছি, কারণ মিরাজ অত্যন্ত রহস্যাবৃত একটি ঘটনার নাম, অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনার নাম। এটা এতটাই আলোচিত, এতটাই অভাবনীয় যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তাই একটু শুনবেন চৌকান্না হয়ে, খুব মনোযোগ দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে কোনো ধান ক্ষেত চাষ হয়, যেখানে কোনো ফুল বাগান লাগানো হয়, ওই ধান খেতে চাষি পাহারা দেয়া লাগে, খোঁজ নেওয়া লাগে, খবর নেওয়া লাগে। না হয় ধান গরু খায়, ছাগলে খায়, পশু পাখিতে নষ্ট করে। যেখানে ফুল বাগান তৈরি হয় ওই ফুল বাগান যত্ন না করলে ধ্বংস হয়ে যায়। কিন্তু কোনো আগাছার জঙ্গল অথবা কোনো বনজ ভূমি আপনারা আজ পর্যন্ত শোনেন নাই নিজে নিজে ফুল বাগান হয়,
কিন্তু নিজে নিজে জঙ্গল হয় এটা আমরা সবাই জানি। জঙ্গলের চর্চা পরিচর্যা লাগে না, কিন্তু ফুল বাগান পরিচর্যা না করলে ফুল বাগান টিকে থাকে না। আমার সাথে আপনারা কেউ দ্বিমত করবেন? ফুল বাগান কি চর্চা পরিচর্যা লাগে? মালি লাগে, হেফাজত লাগে, জঙ্গল প্রয়োজন নাই। আমার বন্ধু রাস্তার পাশে দেখবেন কত রকমের গাছ জন্ম নেয়। এই যে গাছগাছালি হয়, আগাছা জন্ম নেয়, জঙ্গল জন্ম নেয়, তার জন্য কোনো ব্যক্তি লাগে না, মালিকানা লাগে না, কোনো মালি লাগে না, পরিচর্যাকারী কৃষক লাগে না। কিন্তু যত বাগান আছে, আম বাগান, জাম বাগান, লিচু বাগান, কলা বাগান, প্রত্যেকটার কৃষক পরিচর্যাকারী আছে না নাই? মিরাজ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এটাকে আলেমরা পরিচর্যা করবে। আলেমরা দিনের পাহারাদার। এই জন্য যা ইবাদত সেটাকে আলেমরা পাহারা দিতে হয়। ইবাদত পাহারা না দিলে বেদাতীরা ইবাদতের ভিতরে বেদাত ঢুকাইয়া দেয়, সুন্নাহকে বিকৃত করে ফেলে। তো যেগুলো ইসলামের অত্যন্ত সিগনিফিক্যান্ট, ঘটনাপূর্ণ, রহস্যপূর্ণ ঘটনা বলি, সে ঘটনাগুলোকে আলেমরা পাহারা দিতে হবে। না হয় সে ঘটনা বাতিলরা বিকৃত করে ফেলবে, বেদাতীরা বিকৃত করে ফেলবে। এই মেরাজকে শুধু আলোচনায় রাখলে হবে না, সে আলোচনায় যেন কোনো বিকৃতি না ঘটে সে বিষয়ে আলেমদের চোখ কান খোলা রাখা লাগবে। তো আমি আপনাদের কাছে এই ডাইন সাইড, বাম সাইড, আউটসাইড, ইনসাইড, তার সার্বিক দিক যতটুকু সময়ে কুলায় তুলে ধরার চেষ্টা করব, যদিও সংক্ষেপেই। তাহলে আমার কথার সাথে আপনারা হ্যাঁ না এগুলো বলবেন, জয়েন করবেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কিভাবে? একাধিক পয়েন্ট, তার মাঝে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সশরীরে এতটা উপরে নিয়েছেন, এমন উপরে আর কোন নবীকে নেন নাই। মেরাজ শব্দটি উরুজ থেকে এসেছে। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, তার বিপরীত শব্দ হলো নুজুল। নুজুল মানে নিচের দিকে অবতরণ। এই জন্য কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে কোরআন জমিনে এসেছে নবীজির কাছে, এটার নাম হলো নুজুল, এটার নাম ইনজাল। আর মেরাজ করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দুনিয়া থেকে আসমানের দিকে নিছে, এজন্য এটা উরুজ থেকে এসেছে, এটার নাম মেরাজ। আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন মৃত্যুর পর। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও আছেন সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে বসে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন ষষ্ঠ আকাশে। হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন আকাশে তুলে, তিনি আছেন পঞ্চম আকাশে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে নিয়েছেন, তিনি আছেন চতুর্থ আকাশে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন তৃতীয় আসমানে। নবীজি বলেছেন, আমি আমার ভাই ইউসুফের সাথে মেরাজের রাতে আকাশে সাক্ষাৎ করেছি। ইউসুফকে দেখে আমার কাছে এত সুন্দর মনে হয়েছে। আমার ধারণা আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে। নবীজি বলে আমি দেখেছি উনাকে। দেখুন লক্ষ্য করে নবীদের গমনাগমন, আকাশে যাওয়া সপ্তম আকাশ পর্যন্ত শেষ। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোথায় পর্যন্ত নিলেন? কোরআনে আসছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছি। কি পর্যন্ত? মুসলমান ভাইরা কথা বলেন, কি পর্যন্ত? হ্যাঁ, কথা কিন্তু ভালো করে বুঝেন। কোরআনে আল্লাহ বলে তিনি দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার, লাকাদ রাআহু নাজলাতান উখরা। নবী মুহাম্মদ দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। তো নবীজি সেখানে না গেলে দেখলেন কেমনে? এই আয়াত দিয়ে সুস্পষ্ট বোঝা যায় নবীজির সফর সিদরাতুল মুনতাহায় ছিল, তিনি সেখানে সফর করেছেন। এরপরে নবী মুহাম্মদ আর উপরে গেলেন কিনা সেটা আল্লাহর কোরআনে আর আলোচনা নাই। কোরআনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এই কথাটা আল্লাহ বলেছেন। এখন সিদরাতুল মুনতাহার পরে খোলা জায়গা, রাসূল বলছেন পরে আছে খোলা জায়গা। তারপরে আল্লাহর আরশ, কত পরে তার হিসাব বিভিন্ন হাদিসে পাওয়া যায়। আরশের নিচে আছে সমুদ্র, ওই সমুদ্র পার হওয়ার পরে আরশ, আসমানের কত উপরে তার কোনো হিসাব নাই। এখন আমার রাসূল সমুদ্র পার হইয়া তারপরে আরশের উপর গেলেন কিনা সে বিষয়ে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আরশ প্রসঙ্গে আল্লাহ যত জায়গায় কথা বলেছেন ওই কথাটাকে আল্লাহ তাআলা মেরাজের সাথে লাগান নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন রহমান আল্লাহ আরশের উপরে সমাসীন। আরশ নিয়ে কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে, কিন্তু মেরাজের সাথে নয়। মেরাজের সাথে আলোচনা আসছে সিদরাতুল মুনতাহা। তাহলে নবীজি যে মেরাজে গেলেন, সকল নবী আকাশ পর্যন্ত, আর আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা কোরআন দিয়ে প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল আমার রাসূল আল্লাহর সবচেয়ে নিকটে গেলেন সিদরাতুল মুনতাহা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি তিনি এর পরে গেলেন কিনা। নবীজি বলেন হ্যাঁ, আমি সিদরাতুল মুনতাহার পরেও গিয়েছি, মাকামে শরীফিল আকলাম পর্যন্ত। নবীজি বলেন সিদরাতুল মুনতাহার পর আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর আমি কলমের খসখস ধ্বনি শব্দ শুনতে পেলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কলম দিয়ে কেউ কিছু লিখতেছে কাগজে, এমন খসখস আওয়াজ আমার কানে আসছে, শরীফুল আকলাম, কলমের খসখস ধ্বনি, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরিল আমিন জবাব দেন, হে আল্লাহ রাসূল, এটা হলো তাকদীর লিখার আওয়াজ। এটা বলল, তারা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে কত কথা বলে, আমাদের দেবতাদের বিরুদ্ধে। শুধু আবু তালেবের প্রোটেকশনের কারণে তার গায়ে হাত দিতে পারি নাই, জেলে দিলাম ঢুকাইয়া। আবু তালেব নিজেও জেল কাটলেন, বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে 3 বছর স্বেচ্ছায় কারাদণ্ড। কিন্তু আজকে আবু তালেব নাই। এখন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে দেখো, আমরা তোমাকে আর আস্থা রাখবো না। রাসূলকে তারা হুমকি দিতে শুরু করলো।
মা খাদিজা তখন এগিয়ে গেলেন, ও স্বামী, আমি আপনার সাথে আছি, দেখি কে গায়ে হাত দিয়ে কাজ চালান। নবীজি সাহস সঞ্চার হলো, কারণ খাদিজা সম্ভ্রান্ত বংশের নারী, অনেক অর্থবতী, বিত্তওয়ালা, এবং তার প্রভাব ছিল সমাজে অনেক। এই জন্য প্রিয় নবী স্ত্রীকে কাছে পাইয়া দাওয়াতি কাজ চালালেন। কিন্তু কয়টা দিন পরে আল্লাহ খাদিজাকেও তুলে নিয়ে গেলেন। নবীজি এত কষ্ট পেলেন, মনে হয় যেন দুইটি পাখা ভেঙ্গে গেলে পাখি যেমন হয়, আমার রাসূল পাখাবিহীন পাখির মতো তপড়াচ্ছেন। এর মাঝে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, যেই ওহী আপনার কাছে আমি পাঠাচ্ছি, পরিবেশ খারাপ আমি বুঝি, লোকেরা মারতে আসে আমি বুঝি, আবু তালেব নাই সেটাও বুঝি, খাদিজাও মরে গেছে সেটাও বুঝি, কিন্তু কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে কোরআন। এরপরে বলো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি সেটা না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। মেরাজের পরিস্থিতি, প্রেক্ষাপট, আমার রাসূল আয়াত পাওয়ার পরে ভাবলেন ঘরে বসে থাকার তো কোনো সুযোগই নাই, কিন্তু মক্কায় বাহিরে পা দেবেন, কালেমার কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে যায়, ঠিক না? তারা তো বলে 360 খোদা, আর আমার রাসূল বলেন খোদা আল্লাহ কয়জন, এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে গেল। এখন কি করি? মক্কার লোকেরা কয় ঘর বাইরে ঠ্যাং ভাই গেলাম, আল্লাহ কয় যদি বাহির না হন রিসালাতের কাতারে নাম থাকবে না, প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন না। এখন নবীজি মনে মনে ভাবেন, আমি তো শুধু মক্কার রাসূল নই, মক্কার নবী নই। তাই মক্কা থেকে চুপি চুপি বেরিয়ে গেলেন। মক্কা থেকে প্রায় 100 মাইল দূরে তায়েফ, যেখানে নবীজির বাল্যকাল কেটেছে। মনে মনে ভাবেন, মা হালিমার চাচা, মা হালিমার ভাই, মা হালিমার শাস্তো ভাই, খালতো ভাই, দাদা, কতজন তো বেঁচে আছে, তারা আমার মামা, তারা আমাকে রিসিভ করবে। তাই দাওয়াতের জন্য চলে গেলেন তায়েফ। মনে বড় আশা তারা হয়তো কালেমা নেবে, কিন্তু ভাগ্য বিপরীত, সেখানে যাইতে দেরি। তারা পাগল বলে পাথর মারতে আর দেরি করে নাই। তারা পাগল বলে পাথর মারতে মারতে প্রিয় নবীকে তাড়াইয়া দিল। মক্কায় ফিরে আসলেন। এর মাঝে চলে গেল কিছুদিন। মক্কায় ফিরে এসে নবীজি দেখেন মক্কার পরিবেশ আরো খারাপ। কাফেররা মিটিং করেছে দারুন নাদওয়াতে বসে। মুহাম্মাদের 4টা মেয়ে, তার মাঝে 2টা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আবু লাহাবের 2 ছেলের সাথে, আর একটা মেয়ে বিয়ে দিছে আবুল আসের সাথে। আর হযরত ফাতেমা ছিলেন অবিবাহিতা, 3টা মেয়ে বিবাহিতা। কাফেররা সিদ্ধান্ত নিল যে মেয়েগুলাকে তালাক দাও, মুহাম্মাদের সাথে সম্পর্ক বাদ দাও। কিন্তু আবুল আস বললেন যে না, আমি জয়নবকে বড্ড ভালোবাসি, আমি তাকে তালাক দিতে পারবো না। তবে মক্কার লোকদের প্রেসারে উনি উনার বাড়ি থেকে রাসূলের বাড়িতে পাঠিয়ে দিলেন, জয়নব বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকার পরিবেশ নাই। আবু জেহেল আবু লাহাব আমারে বাধ্য করতেছে। চলে গেল জয়নব বাবার বাড়িতে। বাবা তো বাড়িতে নাই, বাবা তো এখানে সেখানে, ঘরে থাকার পরিবেশ নাই। মা তো খাদিজা তো মরে গেছে। এর মাঝে বাকি 2 বউ, বাকি 2 জন মেয়ে তালাক দিয়া ঘরে পাঠাইয়া দিছে। এখন ফাতেমা অবিবাহিতা, বাকি 2 জন তালাক প্রাপ্তা, আর বাকি 1 জন স্বামী হারা। ঘরে আবার খাদিজা নাই। মক্কার পরিবেশ কত খারাপ। তায়েফে গেছে আর তারা পাথর মারে। কি করবে আমার রাসূল? কোনো দিক খুঁজে পায় না। এর মাঝে তিনি উম্মে হানির ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ তখন রাসূলকে ভালোবেসে মেরাজে নিয়ে গেছে।
সান্নিধ্য দিলেন, কাছে নিলেন।